আচ্ছা বাবা, কর্মফল কি? কর্মফল হচ্ছে তোমার কোনো কাজের পরিণাম। তুমি যেমন কর্ম করবে তার পরিণাম তেমনই হবে। এটাই হচ্ছে কর্মফল। তবে যদি আমি কোনো ভালো কাজ করি তবে আমার কর্মফল ভালো হবে? নিশ্চয়ই বাবা, তুমি ভালো কিছু করলে এর কর্মফল তোমার অবশ্যই ভালো হবে। কাজবাজ কেমন চলছে রতন? আগে ভালো চলছে কর্তামশাই। সন্ধ্যা নামার আগেই জমির ফসল কেটে আপনার বাড়িতে পৌঁছে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আরে না না রতন, সে চিন্তা করছি না। আজ 12 বছর ধরে দেখছি তোমাকে একইভাবে আমার জমিতে ফসল ফলিয়ে আসছো। কোনোদিন একটা টাকাও নয় ছয় করনি। তুমি যে এত পরিশ্রমী আর সৎ, তা কি আমি জানি না? তুমি মন দিয়ে কাজ করো রতন। তুমি তোমার পরিশ্রম এবং সততার ফল একদিন নিশ্চয়ই পাবে। এই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। জানি না এইভাবে আর কতদিন চলবে। আহারে বেচারা, পাখিটির ডানা ভেঙে গেছে, তাই সে উড়তেও পারছে না। যাই, ওকে ঘরে নিয়ে যাই। কিছুদিন একটু সেবা যত্ন করলেই পাখিটি সুস্থ হয়ে উঠবে। যাও পাখি, এখন তোমার ডানা ঠিক হয়ে গেছে। এখন তুমি পুরোপুরি সুস্থ। এবার তুমি আগের মতো আবার খোলা আকাশে উঠতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। আমি রোজ আসবো তোমার সাথে দেখা করতে। পাখি, তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এলাম বন্ধু। কি ব্যাপার, অনেক বেলা হলো, কৃষক বন্ধু এখনো জমিতে এলো না। একবার বাড়িতে গিয়ে বরং দেখেই আসি। না, উঠি। ওগো, উঠছো কেন? তোমার শরীরে যে জ্বর। ও কিছু হবে না গো। কাজে না গেলে যে পেটে খাবারও জুটবে না আমাদের। থাক বাবা, তুমি আজ আরাম করো। আমি বরং যাই ফসল কাটতে। তুই পারবি খোকা? হ্যাঁ বাবা, পারবো। তুমি কোনো চিন্তা করো না তো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আর শোন,
জমির ধারে একটা ছোট্ট পাত্র রাখা আছে। পাখিটা এলে সেই পাত্রে কিছু দানা শস্য দিয়ে দিস বাবা। পাখিটা রোজ আসে তো, ওকে একটু খেতে দিস। ঠিক আছে বাবা। বাবা বলেছিল পাখিটা এলে ওকে কিছু খাবার দিতে। সন্ধ্যা তো নামতেই চললো, পাখিটা তো এখনো এলো না। যাই, পাত্রে কিছু খাবার রেখে আসি, পরে এলে খেয়ে নিতে পারবে। বাবা, আমি তোমার সব ফসল কেটে রেখে এসেছি, আর কোনো চিন্তা নেই। বাহ, বেশ তো। তা পাখিটাকে কিছু খেতে দিয়েছিস তো খোকা? আমি তো পাখিটাকে আজ দেখতে পেলাম না বাবা। তবুও খাবারের পাত্রে দানা শস্য রাখতে গিয়ে দেখি পাত্রের ভিতর এক সোনার মোহর, আর পাশে একটা পালকও ছিল। রতনের বুঝতে কিছু বাকি রইল না, সে শুধু মুচকি হাসল। জীবনে ভালো কিছু করলে আমাদের জীবনে তা অবশ্যই ভালো কিছুর মাধ্যমেই ফিরে আসে।